একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আলোচনা করার দরকার। যে আমি ধরে নাও মার্শাল আর্টের কিছু ভিডিও দিই, ঠিক আছে, কিকিং, ফাইটিং, সমস্ত কিছু। তো আমার আজ মনে হলো যে মার্শাল আর্ট সম্বন্ধে মানুষের এখনও অনেক কিছু ভুল ধারণা আছে, বা মানুষ জানে না। হয়তো অনেকটাই মানুষকে জানিয়েছি, কিন্তু এখনও অনেক মানুষ জানে না। এবার যতক্ষণ না জানবে ব্যাপারটা, অবশ্যই মানুষরা সেটা নিতে পারবে না যতক্ষণ না জানতে পারবে। তো আমার মূল বিষয়টা হলো যে আমরা মার্শাল আর্ট কেন শিখবো বা কেন করব, এটা একটা কিন্তু বিশাল ম্যাটার। হয়তো এখনকার মানুষের বা এখনকার জেনারেশনের যে ব্যাপারটা হলো যে এটা করে কি হবে, তো সেই বিষয়টা আমি আজকে আলোচনা করব যে মার্শাল আর্ট করে কি হবে। বিশেষ করে আমি বলবো বাচ্চাদের গার্জেনদেরকে। কারণ যখন ছেলে মেয়েরা অ্যাডাল্ট হবে বা তাদের বোঝার বয়স হবে, তখন কিন্তু তারা অন্য রাস্তায় চলে যাবে বা সেই ইচ্ছাটা আর থাকবে না। তো বিশেষ করে বলবো গার্জেনদেরকে যে আমরা গার্জেনরা কী করি, ছেলেদের মেয়েদেরকে চেষ্টা করি যে হ্যাঁ এই করব এই চাকরি করাবো, এই চাকরি করাবো, অনেক রকম চিন্তা ভাবনা করি। কিন্তু আমরা চিন্তা ভাবনা করি না যে সব থেকে বড় জিনিস অ্যাচিভমেন্ট করা। কিছু অ্যাচিভমেন্ট করতে গেলে সেই অ্যাচিভমেন্ট করার জন্য সব থেকে বড় জিনিস দরকার কনফিডেন্স, সেলফ কনফিডেন্স। তো আমার যেটা মেন উদ্দেশ্য যে সেলফ ডিফেন্স, ঠিক আছে। যেমন আমি আমার চ্যানেলের নামটা রেখেছি বা আমার সংস্থার নাম পাওয়ার অফ ডিফেন্স। তো পাওয়ার অফ ডিফেন্স কী হলো, আত্মরক্ষার শক্তি, ঠিক আছে। সেলফ ডিফেন্স আত্মরক্ষাটা হয়তো খুব একটা ভালো জিনিস, কিন্তু সেই আত্মরক্ষাটা করতে গেলেও একটা শক্তি চাই, মানসিক বল চাই, ঠিক আছে, সেলফ কনফিডেন্স। তো সেই জন্য সেই হিসাবেও আমি আমার সংস্থাটার নামও রেখেছি, আর সেই ব্যাপারটাও বোঝাইছে। হয়তো অনেকজন দেখে পাওয়ার অফ ডিফেন্স, পাওয়ার অফ ডিফেন্স, পাওয়ার অফ ডিফেন্স কি সেটা বুঝতে পারে না। তো পাওয়ার অফ ডিফেন্স হলো আত্মরক্ষার শক্তি। তো ছেলেমেয়েরা কি শিখবে বা এখান থেকে কি পাবে? হয়তো সব কিছুতেই কিন্তু টাকা হয় না, আর সব কিছু কিন্তু টাকা দিয়ে মাপা যায় না। কিছু কিছু শিক্ষা যেগুলো মানুষ টাকা থাকলেও সেটা শিখতে পারে না, ঠিক আছে। তো আমাদের এই মার্শাল আর্টের শিক্ষাটা বরাবরই চলে আসছে, বাট হয়তো সিনেমাতে দেখতে ভালো লাগে বা সিনেমায় যখন দেখে বের হয় তখন কিছুক্ষণের জন্য কনফিডেন্স থাকে যে এই করবো, তারপর সব ভুলে যায়।